বাবা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ জননী মা শান্তি সত্য ভাবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই সাধু গোসাই পাগল এবং যাদের উদ্দীপনায় আর্থিক, মানসিক, কায়িক প্রচেষ্টায় আজ এখানে এত সুন্দর মতুয়ার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আলাদা আলাদা করে কাউকে অ্যাড্রেস করলাম না, নাম আলাদা বললাম না। আপনারা সবাই জানেন যে ক্লাবের মাঠে আজকে অনুষ্ঠান হচ্ছে, সেই ক্লাবের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। সেই ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। এটা আমাদের সনাতনী সংস্কৃতির একটা বিশেষ অনুষ্ঠান। মনে রাখতে হবে আমরা কিন্তু সবাই সনাতনী। ও খুব ব্যঙ্গ করে করে বলে গেছে, বৈষ্ণবরা নাকি ফোন ধরলে বলে আমি বৈষ্ণব, খুব মিঠিয়ে লাগে। আর যদি মতু হয়, হ্যালো কে, আমি মতুয়া, এরকম একটা বলিস না? হ্যাঁ, ওই রকম বলো না। মতুয়ার ধাক্কায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের আসনও টলে যায়, এইটা জানিয়ে রেখো। অত সোজা না, বুঝলে? এই জন্যে মতুয়া বলে ওইভাবে অবহেলার সূচকভাবে তুমি উচ্চারণ করছো, মতুয়া। হ্যাঁ, এইরকম বলবে না, কারণ মতুয়ারা এটা একটা বড় ফ্যাক্টর এখন সব দিক দিয়ে। সবাই ভাবে যে আমার সাথে থাকলে একটু ভালো হয়, আমার সাথে থাকলে একটু ভালো হয়, বোঝো না? এই জন্যে মতুয়া তোমারে করি মানা। মতুয়াদের নিয়ে ওইসব স্যাবলামও করতে যাই না, বুঝলে? এমনি বলো যে মতুয়া কি, আমি জানতে চাই। কি গোসাই, ঠিক কি না? আপনি এরকম দাঁড়ায় রয়েছেন কেন? বসবেন না? মানে একটু শুনিয়ে চলে যাবেন, তাই? তাহলে বসেন। ও নাম কি ধরেছে? প্রেমানন্দ, তাই তো? আজকে ব্যবস্থাপনায় যে নামটা এখানে দেখতে পাচ্ছি সেটা না বললেই নয়, বীর ভক্ত হীরামন পাগলের কমিটি। ভক্ত হীরামন, পাগল হীরামন, তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করা উচিত। জয় হীরামন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে সভাপতি রাজু পাগল। সভাপতি একজন হয়, কিন্তু সকলের অনুপ্রেরণায়, সকলের সহযোগিতায় বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাই না? আমি সভাপতি, সেক্রেটারি এবং গ্রামবাসী সবাইকে বারবার প্রণাম করি। আমি আপনাদের গ্রামেরই মানুষ। শোনা যাচ্ছে না? ওই দিকটা শোনা যাচ্ছে না, একটু বাড়ায় দাও ওই দিক, ওই আউটে। ওই জন্যই চোং বাড়াতে বলছিলাম। আমি কি করব? আমি কি গিয়ে মাইক চালাবো না গান গাবো? আমি বললে যদিও না বোঝে, আমার কিছু করার নাই। যা যখন পাই তাতে আমি গাই, তাতে বাসুর না গাই অত লক্ষ্য নাই। হরি বল। ও চেষ্টা করতেছে, ছেলেটা ভালো। চেষ্টা কেউ কম করে, সবাই তো ভাবে 100-র মধ্যে 100 পাবো। এখন যদি কেউ 30 পাইয়ে বসে, 20 পাইয়ে বসে, কি করবা কব? বাবা তুমি ভালো ছেলে, চেষ্টা করবা, তোমার ভালো হবে, ঘাবড়াবা না। এইবার বাইরে শুনতে পাচ্ছে? বাইরে শুনতে পাচ্ছে? বাইরে চোং আছে তো, চোঙে একটু বাড়াই দাও। আমাকে তো অভাব নাই কিছু, খালি একটু মোড়াই দাও, এনে গ গ করে উঠবেন। না, হাসি খুশি আছে। ও ভালো ভালো প্রশ্ন করেছে আজকে। প্রথম প্রশ্ন কি করেছে? যে কৃষ্ণ, মহাপ্রভু রামচন্দ্র
এরা ভগবান, তার বিরাট বিরাট ক্ষমতা আছে। কৃষ্ণ একদম বাচ্চার থেকেই তার ক্ষমতা দেখানো আরম্ভ করেছে, বলেছে না? তারপরে অকাসুর বধ, কুরুক্ষেত্র যুদ্ধ, আর এক ধার্সে বলে গেছে, দেখেন গীতার শ্লোক ভালো বলছে, হরিচাঁদকে যে তারকচন্দ্র সরকার কবি রসরাজ অবতার ভগবান লিখলেন, এটা কি বুঝে লিখলেন, কি দেখে লিখলেন? এরকম কোনো ক্ষমতা আছে? ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে যে মতুয়া কেন? কারণ যত আমাদের সনাতনীদের মধ্যে যত সম্প্রদায় আছে, কেউ তো এরকম মতুয়া লেখে না। মতুয়া তত্ত্বটা একটু ব্যাখ্যা করো। আর তৃতীয় প্রশ্ন করেছে, আর কোন সম্প্রদায়ের মধ্যে পাগল নাই? ওই যে রাজু পাগল, এই পাগল কেন? এর একটা বিশুদ্ধ জবাব আনো। তাহলে আমরা একটা গান দিয়ে আরম্ভ করছি, ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে। আমি সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম আবার জানাচ্ছি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের আশীর্বাদে দেশ বিদেশে ঘুরে বেড়াই, ঠিক আছে? জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপালচাঁদ, প্রীতে হরি হরি। আমরা প্রথম গানের মধ্যে দিয়ে পাগল তত্ত্বটা ব্যাখ্যা করব। আমি একদম অঙ্ক কষে বুঝিয়ে দেব পাগল কিসে হয়। ছোট আর ও যে বলেছে পাগল নাই, এটা ভুল। আদি পাগল হচ্ছে দেবাদিদেব ভোলানাথ, এই জন্যই তাকে বলে পাগলা ভোলা, বলে না? কি আপনারা শোনেন নাই পাগলা ভোলা? শুনেছেন কি শিবকে বলে পাগলা ভোলা নাকি? তাহলে আমি একটা দেখালাম, তাহলে ওর কথা কেটে গেল যে পাগল আছে, পাগল ভোলানাথ, হরি প্রেমের পাগল। পাগল দুইবার হয়। আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তার গানে তিনি পরিষ্কার করে দিয়ে গেছেন। একবার হয় ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়ে যায় যে কেউ। যেমন একটা যুবতী যদি একটা যুবককে পেতে চায়, দেখবেন তার মধ্যে একটা পাগল পাগল ভাব হয়। কোনো যুবক যদি কোনো যুবতীকে পেতে চায়, ওকে আমার চাই, তার মধ্যে একটা পাগল পাগল ভাব হয়। কারো কথা শোনে না, বন ধরে বসে থাকে, লেখাপড়া করে না। সবাই যদি মানা করে ওই মেয়ে বিয়ে করিস না, তোর সঙ্গে মানায় না, ওকে আমার চোখ দুটি নিয়ে দেখো তো তোমরা। যদিও মেয়েটা কালো, ও দেখে চাঁদের আলো। এই যে পাবার জন্য পাগল, নদী সাগরকে পাবার জন্য পাগল হয়। ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে নদী সাগরের পানে ধায়, দেখেছেন? কেউ যদি ঈশ্বরকে পাবার মানসে লালসে একবার আকাঙ্ক্ষা করে বসে আমি তাকে চাই, তখন কখন যে তার চুল দাড়ি হয়ে যায়, সে কি গামছা পরা নাকি পরা এই বোধ থাকে না। ভালো বিছানায়ও সে শুতে চায় না, ভালো খাবারও সে খেতে চায় না। তার শুধু একটাই লক্ষ্য, হরিব হরিব, কবে পাবো প্রভু তোমার। আর একবার পাগল হয় কখন? যখন পাইয়ে যায়। সে তো আনন্দময়, আনন্দের সাথে যুক্ত হয়ে তরঙ্গে ভাসে আনন্দের। তখন তার কথাবার্তা কেউ বোঝে না, কোনো বৈজ্ঞানিকেরও এখানে কোনো কেরামতি থাকে না।
তাই আমার অশ্বিনী কর্তা গান লিখেছে, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল যারা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন তারা, আপনাদের আশীর্বাদটুকু আমি চাই। একটু হলো অনাসৃষ্টি, ঝিরঝির করে পড়ে বৃষ্টি, তার মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান। থাকবেন সবাই চুপ করে, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বিশুদ্ধভাবে দেবার চেষ্টা করব সমাধান। দাঁড়াইয়ে সভাতলি, আমি যে কথাটা প্রথম বলি, আমাকে আজ বিচরণ পাগলের ভূমিকা দেয়, সে নাম ধরে প্রেমানন্দ করতে এলো কাব্যদ্বন্দ্ব। এবার আমি বিচরণ পাগল হয়ে জবাব দেব সভায়। তবে যার নাম বিচরণ, প্রেম জগতে করে বিচরণ, আমি তাকে করে স্মরণ প্রণামও জানাই। বিচরণ তুমি যেথায় থাকো অধমের মিনতি রাখো, এই মন্দিরে যেন তোমায় পাই। তুমি কৃপা করে এসে আমার হৃদয় মন্দিরে বসে গাহো তুমি হরি গুণগান। আমি তোমার দিন ছেলে, তোমারই করুণা পেলে গাইতে পারি এই কবি গান। আমি তার উপরে দিয়ে ভার তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ পাগল নাম ধরি। তার প্রশ্নের জবাব দেবারই কারণ, ও বলে গেছে সবার ঠাই পাগল আমি শুনতে চাই। মতুয়ার বাজারে কেন পাগল নাম কয়, আমি এবার দেখাইব আমার অশ্বিনী কর্তার গান ধরে। পাগল হয় দুইবারে, এই পাগল শুধু মতুয়ারা নয়। যার যার ইষ্টকে পেতে গেলে এমনি ভাবে পাগল না হলে পাওয়া যায় না তন্ত্র মন্ত্রের দ্বারায়। তন্ত্র মন্ত্র দিয়ে ঘুরে প্রেমানন্দে হরি বলে পাবে বলে পাগল হয়ে ঘায়। ধরো আমার কথা ধরো, তন্ত্র মন্ত্র দিয়ে যে পূজা করো
এটা জ্ঞান জগতে করে বিচরণ। জ্ঞান জগতে থাকে যারা, প্রেমের ছোঁয়া পায় না তারা। এটা বাহ্যিক একটা বিরাট আড়ম্বর ছাড়া আর কিছু নহে কদাচন। যখন তন্ত্রমন্ত্র ভুলে গিয়া একমাত্র ইষ্ট নাম নিয়া এক মনে তার ধ্যানে রয়, সব বাসনা দিয়ে ভুলে ভেসে তখন চোখের জলে ইষ্টের চরণ তলে প্রার্থনা জানায়। দেখবেন আপন মানুষ গেলে দূরে তখন কত পরাণ পড়ি, কবে সে আসবে ফিরে আমার আঙ্গিনায়। যতদিন ঘরে না আসে বসে থাকে তার আশার আসে, ঘরে এলে কি আনন্দ হয়। তবে আমাদের সবচাইতে আপন মানুষকে আমাকে মানুষ করে পাঠালো যে বিশ্ব স্রষ্টা নিত্য নিরঞ্জন। কেউ তাকে হরি বলে, কেউ কৃষ্ণ বলে ভাসে চোখের জলে, কেউ আল্লাহ বলে করে নির্বাচন। মূলত একই শক্তি, যার যাতে হয় ভক্তি। এটা আমার তারক গোসাই করেছেন লিখন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমরা করেছি দর্শন। শুধু কি মতুয়ারা পাগল হয়? পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। এই যে দক্ষিণেশ্বরে গদাধর পাগল হয়েছিল, বসেশনের নারী নর, আগে নাম ছিল গদাধর, পরে তার নাম রামকৃষ্ণ ঠাকুর হলো। মা 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 বলে পাগল হয়ে ভাসে চোখের জলে। কোন তন্ত্র মন্ত্র তার কিছুই জানা নাই। আপনাদেরও আছে জানা, সে এক অক্ষরও লেখাপড়া জানে না, জীবনে চণ্ডী পাঠ করে কালী পূজা দেয় নাই। তাহলে চণ্ডী পাঠ করতে গেলে যেতে হয় তার স্কুলে। সংস্কৃত না শিখিলে কি চণ্ডী পাঠ করা যায়? যে এক অক্ষর লেখাপড়া জানে না, একমাত্র পাগল হয়ে মা বলে করে সাধনা, তবেই তো সেই মাটির মা তার কাছে হয়েছিল উদয়। এইটাই হচ্ছে আসল তত্ত্ব, তোমরা বোঝো না সেই মাহাত্ম্য। এই জন্য মতুয়াদের দেখে তোমরা বিদ্রুপ করো সর্বনায়। তাই আবার অশ্বিনী গোসাই গানের মধ্যে আমরা পাই, তাকে পাবার জন্য যখন মানুষ উদগ্র আগ্রহ নিয়ে ছুটে যায়। আপনারা মন দিয়ে দেখেন, ভেবে যার যার ইষ্টের জন্য কিন্তু সে পাগল হবে। এই পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। তাই আবার অশ্বিনীকর্তা কি লিখলেন? আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে। অশ্বিনীকর্তা বলছে আমার কি রোগ? আমার মন পড়ায় সেই রোগে জ্বলে মরতেছি।
এই মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি, আমি কি করতেছি না করতেছি। দেখো না, যখন মাতাম দেয় পাগল হয়ে যায়, কখনো দৌড়াচ্ছে, কখনো গড়াগড়ি দিচ্ছে, বোঝা যাচ্ছে না কি করতে কি করছে, হরি বলে পাগল হয়ে গেছে। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা কিন্তু আর আমি কি আমাকে আছি। তখন বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, বউ আছে কিনা, সলমাই আছে কিনা কিচ্ছু মনে থাকে না, শুধু এক হরিবল বলে পাগল হয়ে যায়। তাই বলছে মন পোড়া রোগের রীতি, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। হয়ে পাগলে পাগল কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মলমে মরেছি। প্রেমানন্দ রে, এই যে কি ব্যারাম যার হয়েছে সে জানে। জগতের কোন ডাক্তার কবিরাজ কোন ওষুধ দিয়ে সারতে পারে না। ঘরে প্রাণ কাঁদে তার হরিচাঁদ বলে, হরি কোন ওষুধে এই ব্যারাম সারে না। ওরে যে দেশে বুকে বড় জ্বালা নিয়ে ঘুরে বলবো, এই বড় কঠিন ব্যারাম হরিব কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মলমে মরেছি। হরি চিন্তামণি
বসে না ভোগে যোগে আমি যে রোগের রোগী হয়েছি। কোনো যোগ ধ্যান তন্ত্র মন্ত্র কিছুতে আর ভালো লাগে না, যার জন্য পাগল হচ্ছে। এই কি রাখবে ওই সব মনোহর্ষই প্রত্যেকটা গান একটা রাগের উপরে আছে, সেই রাগে অধিকার না থাকলে গানটাকে সুমধুর করা যায় না। বাহ 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 বাহ, মনোহর্ষই একদম মন সই হয়ে যাবে এই সুরে। আমার অশ্বিনী কর্তা বললেন যে আর কিছুতে মন বসে না, এমন রোগ হরিপ্রেম বিশ্বের রোগে বাঁচি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে আমি যে রোগে হয়েছি। আমি ক্ষণে খাসি এই পাগল হয়ে ছুটছে তাকে পাবার জন্য, এই জন্য মতুয়ারা মাকাম দেয়, শুধু এক নামে মাকাম দেয়। যারা কৃষ্ণ ভক্ত আছেন তাদেরও পাগল হতে হবে, কিন্তু ছোট ওই নামের মালা আপনি গুনছেন তো, ওই গোনা থাকবে যতদিন আপনি প্রেম ধনে ধনী হতে পারবেন না ততদিন। তবে গুণে অভ্যাসের দ্বারায় জপতে জপতে নামকে অজপার ঘরে নিতে হবে, তখন আর মালা থাকবে না। হৃদয় মন্দিরে ওই নাম হতেই থাকবে, আর দু চোখ বেয়ে জল ঝরবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে এই ধরনের ভক্ত কোটির মধ্যে গুটি। আমি কাউকে ছোট করছি না, মতুয়াদের মধ্যেও খাঁটি পাগল, ঈশ্বরকে হরিকে পাওয়ার জন্য খাঁটি পাগল খুবই কম। সবাই যে খাঁটি পাগল আমি তা বলছি না, কিন্তু চেষ্টা তো করছি। মহাপ্রভুর বাজারে 3 জন হরিদাস ছিল, তার একজনের নাম ছিল পিপুলিয়া হরিদাস। মহাপ্রভু যখন কীর্তন করতেন
সবাই কাঁদতেন, ওর কান্নাটা নাচতো না। ও পিপুলির বুড়ো নিয়ে যেত পকেটে কুড়িয়ে, তাই চোখে লাগাইয়া কাঁদত। এই অভ্যাস করতে করতে তারপরে সাধু সঙ্গের দ্বারায় তার প্রেম জন্ম নিল। হরিবল হরিবল। এই জন্য মহাপ্রভু তার নাম রেখেছিল পিপুলিয়া হরিদাস, আর একজন ভক্ত হরিদাস ছিল না। করো, প্রথমে কি কেউ খাঁটি পাগল হতে পারে না? পাগলের সঙ্গে মিশে যাও, পাগলের পাগলামির সঙ্গে মিশে যাও, তার চরণ ধুলি তোমার অঙ্গে মাখাও, ওই হরিচাঁদের প্রেমের মাতার গায়ে লাগাও। একদিন তোমার মধ্যেও সেই ভাব জাগ্রত হবে। রাম ভক্ত বলেন, কালী ভক্ত বলেন, কৃষ্ণ ভক্ত বলেন, এমনকি আল্লাহর ভক্ত কন, আপনারা জানেন না ওনাকে মধ্যেও পাগল আছে। তারে কি কয়? হ্যাঁ, হাক্কানি ফকির, জিকির দেয়, আর কিচ্ছু করে না। আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, কোনো নামাজ রোজা কিচ্ছু করে না। আমি দেখেছি। তারপরে চোখের জলে ভাসে, আল্লাহ হক করতে করতে কেউ লাফালাফি আরম্ভ করে দেয়, একজনকে আরেকজন জড়িয়ে ধরে, তারপরে কান্নাকাটি। এইবার যখন তার দর্শন পেয়ে গেল, তিনি হচ্ছেন পরমানন্দময়, পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ তিনি। সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের যখনই সে কৃষ্ণ হোক, রাম হোক, হরিচাঁদ হোক, যেই হোক, আনন্দময়ী কালী হোক, যখনই তার স্পর্শ পেয়ে গেল, তখন কি হয়? আমার অশ্বিনী কর্তা লিখেছে, এই যে দেখো লাগছে, লেগে সেই রূপের ছটা, আমার খসে গেল পঞ্চকাটা, কাকুলের পর দিয়ে মাটা, আমি তরফকে সাঁতার খেয়েছি। প্রত্যেকটা গান পাই টু পাই বুঝতে হবে, ভুল ব্যাখ্যা করলে হবে না। কি সুন্দর ভাগ করা করা রয়েছে, কি সুন্দর, কোন স্তরে কি কি অবস্থা। তাহলে এই পাগলের স্তর যখন ভেদ করে তার দর্শন হয়ে গেল, সেই রূপের ছটা, তিনি আনন্দময়, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ আনন্দ, নন্দের নন্দন বলেছে না? সেই নন্দসূত হলো সচিব নন্দ, সব আনন্দময়। আমার শ্রীহরিও পূর্ণ ব্রহ্ম, পূর্ণ আনন্দ স্বয়ং হরি। হরিবল 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 হরিবল। সেই হরি, তিনি হরি নামে এইবার ধরাধামে নিজ নামে আবির্ভূত হয়েছেন। সেই হরি কখনো নারায়ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রী রামচন্দ্র নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীকৃষ্ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নামে আবির্ভূত হয়েছেন। এবার তিনি সেই আদি নামেই তার নাম আর পরিবর্তন করলেন না, তিনি স্বয়ং হরি, আজ নেমে এলেন নাম ধরে হরি। একবার প্রেমানন্দে বলো হরি 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 হরি। তাই কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, তোমরা যেই থাকো না কেন, তোমরা কিন্তু এই হরিচাঁদকে কেউ ভেবো না, জানো যে ইনি কি সেই কৃষ্ণ ছিলেন? সেই কৃষ্ণই তো পূর্ণ ব্রহ্ম, ইনি কি হয় নাকি? তাই এই জোর দেওয়ার জন্য আসল শব্দ ব্যবহার করেছে। এই জোর দেওয়ার জন্য আজ থেকে কত বছর আগে মানুষ মানে নাকি? তখন কি জোর দিয়ে তার পোষায় ডেকে গেছে, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হরি সব বৈষ্ণবরা কি আর হরিচন্দ্রের সেই পূর্ণানন্দ হরি বলে এখনো মানে? মানা আরম্ভ করেছে, কেন মানবে না? তার প্রেম, তার দর্শন, এটা অধ্যয়ন করতে হবে এবং মানানোর দায়িত্ব আমাদের।
মতুয়াদের বাবা বসো, শোনো আমার হরি ঠাকুর কি দর্শন, কি পবিত্র কথা বলে গেছে, দেখো তোমার কাজে লাগে কি না লাগে। দায়িত্ব আমাদের। তারা যখন বুঝতে পারবে বাবা বাবা কত প্রেমের কথা রে, কত ভাবের কথা, একটা মানুষ তৈরি হবার মতো দর্শন, তখন সে দেখবা তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে। বাহ, থাক না তার গলায় তুলসীর মালা, তাতে তোমার কেন ধরবে জ্বালা, আসুক না। বুঝতে পারছেন কি বলছি? আসো, চলে আসো, নামের মালা নিয়েই বসো তুমি। শোনো, আমাকে সাথে মাতার দাও, ওই মাতা দিতে দিতে কোথায় নামের মালা ছুটকে চলে যাবে। এবার আনন্দে হরি বলে ধুলাই গড়াগড়ি দেবে রে। আর তুমি যদি বলে তুই তুলসীর মালা নিয়ে আইছিস কে, চট চট চট, তাহলে ভুল হয়ে যাবে তোমার। যে অবতার পরে আসে তার ভক্তদের বুঝানোর দায়িত্ব হচ্ছে ইনি সেই। প্রমাণ দেবে তার ভক্তরা তাদের ভক্তির দ্বারা, তাদের আচরণের দ্বারা, সেই দর্শন ব্যাখ্যা করে করে বোঝাবে মানুষের কাছে। আর আমি যদি মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এমন কথা বলা আরম্ভ করি, তাহলে আর কি কেউ আসতে হবে? আসবে? বলেন। এই জন্য আমার অশ্বিনী কর্তা বললেন, লেগে সেই রূপের ছটা, বাবা লেগে সেই রূপের ছটা, কেটে গেল পঞ্চকাটা, চাকুলের পর দিয়ে বাটা, এইবার কি? আরে কপাল, কি সুন্দর লিখেছে। এরপরেও গন্ডগোল। নদী যখন বিভিন্ন নামে চলে, উদ্দেশ্য কি? সাগরকে পাবে বলে, তাই তো নাকি? গঙ্গা, যমুনা, সরস্বতী, মেঘনা, ধলেশ্বরী, মাত্রা, পশর, কত নাম, চূর্ণী, হরিয়া, সব নদী যেতে যেতে যখন সাগরের সঙ্গে মিলন হয়, ওই সাগরের থেকে কি আর নদী বেশি বের করে যায়? তোমরা কর, কেউ আর সাগরের থেকে এই যে যমুনা নদী পারবা বের করতে পারবা? কথা কেউ না কেন পারবা? তাই দেখা ওই জায়গায় সেখানে যখন দেখবে শুধু তরঙ্গ, সবাই ওই তরঙ্গে মিশে গেছে, তখন জলে জলাকার, আর কিছু নাই, আনন্দের ফোয়ারা খালি, সর্বময় কি দেখে। তাই আমার অশ্বিনী কথা লিখছেন, আমি যেদিকে ভজন করে প্রাপ্ত হয়, যে যার ভজন করুক, কালী ভজন, কৃষ্ণ ভজন, রাম ভজন, হরি ভজন, যখন সাধনার পরিসমাপ্তিতে তার ইষ্টের দর্শন হয়, তখন আর ওই রাম কৃষ্ণ কিছু থাকে না, শুধু আনন্দময়, আনন্দের সত্তাই তার অনুভব হয়। এই জন্য বলছে হরিময় জগৎ দেখতেছি। আমি যেদিকে রাখিস
সে মানুষ, দেহে মানুষ থাকে কিন্তু অতি মানব হয়ে যায় সে। তার বেদ বিধি এগুলোর কিছু থাকে না রে বাবা। তাই আমার অশ্বিনী কর্তা বললেন, তারক চাঙ্কাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কই দেখেছি। ওরে অশ্বিনী সেই ওই রোগে মরুক জোরে সই, অশ্বিনী ওই রোগে হবার তরে অকালেতে বৃষ্টি ঝরে, মানুষ ভাবে যাবে ঘরে, এই জন্যে মন উচাটন। তবে আমাদের যে প্যান্ডেল করা, এতে কি পড়বে বৃষ্টির ধারা? হ্যাঁ, তাহলে বৃষ্টির ভয় করেন কি কারণ? মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, হরি কথা বিহীন দিন দুর্দিন হয়। আমার তো নাই জানা আগামী দিনের সূর্য উদয় আমি দেখতে পাবো কি না, কারণ কেউ বলতে পারে না কখন কার আয়ু বেলা ডুবে চলে যায়। আজকে এইটুক সময় ভক্ত সঙ্গ পেয়েছি, যে সময় আপনারা যদি জল না পড়ে বসেন সভায়, আমরা হরি কথা কৃষ্ণ কথা করব আলাপন। যাক, তবে এসব বলে কার্য নাই। সভাতলে পাগলের ধুয়ো তুলে প্রশ্ন আমাকে করেছিল উত্থাপন। আমি পাগল তত্ত্ব ব্যাখ্যা করে পাগল বলে কারে এক এক করে আমি তার দিলাম নিদর্শন। ইষ্টকে যে পেতে চায় সে ইষ্ট নামে প্রথম পাগল হয়, তন্ত্রমন্ত্র ভুলে যায়। এই যে মাতোয়ারা হয়ে যে ইষ্ট নাম গায়, এই মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দই সৃষ্টি হয়, বসেন জ্ঞানীজন। যেমন এই যে আমার পিছে আমার কনিষ্ঠ ভগ্নী গান করিতেছে। কনিষ্ঠ ভগ্নী মানে কি? কনিষ্ঠ ভগ্নী মানে কি? একজন কবা না? কনিষ্ঠ ভগ্নী মানে কি? ছোট বোন। তাহলে ও কিন্তু সুর তাল ছন্দে ভালো, কত সুন্দর টান দিল, আমাকে সহযোগিতা করছে ভালো, তাই না? তাহলে ও আমার কনিষ্ঠ ভগ্নী অথবা ছোট বোন। ছোট বোন বললে কি পাল্টে যায় নাকি সম্পর্ক? আমি ওটাও কব না, আমি কব আমার কুট্টি বুন্ডি। তাহলে কি আমার কাছে বলুন দেখি সম্পর্ক পাল্টে যায় নাকি? হ্যাঁ, তাহলে এই মতুয়া শব্দের মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। হরি বলে যারা হয় মাতোয়ারা, মাতোয়ারা শব্দ থেকে মাতোয়া ধারা, আর এই মাতোয়া থেকে মতুয়া শব্দ উৎপন্ন হয়। এই মতুয়া ছিল একটা গালাগালি। আপনাদের কাছে খুলে বলি, যখন এই হরিভক্তরা হরি বলে এই মাতোয়ারা হয়ে ধুলাতে গড়ায়, আপনাদের আছে জানা অনেকে নারী পুরুষের জ্ঞান থাকে না, তাদের বসন ভূষণ কোথায় যে চলে যায়। কেউ উলঙ্গ হয়েও থাকতে পারে পড়ে, সেই ভাবের ঘরে ভাব সমাধি বলে যাবে। ওইটা দেখার পরে দুর্মুখের দল তখন মতুয়া বলে গালি দেয়, মতুর দল, সব মতুয়ার দল।
আর বরিশালের মানুষ যারা মতুয়র দল বলে না, তারা ওরা কয় হালার পহালা মৈত্যর দল। ঠিক কইছি নাকি? মৈত্যর দল। আঞ্চলিক ভাষা প্রয়োগ করে মৈক্য বলে বলে তারে। মূল কিন্তু মাতোয়ারা হলে পরে সেই মতুয়া হয়। তাহলে এই যে মাতোয়ারা হলো, যে জন্য মতুয়া নামে গালি দিল। তাই হরিচাঁদ ঠাকুরের কাছে ভক্তবৃন্দ গিয়ে জানায়, কি বলবো ঠাকুর, তোমার চরণ তলে আমরা হরি নামে মাতোয়ারা হই বলে আমাদের মতুয়া বলে গালি দেয়। এই জন্যে বলেছিল স্বয়ং হরিচাঁদ যে মতুয়া আলাদা সম্প্রদায় হইবে আখ্যান। তাহলে এই মতুয়া বলে যখন তোদের গালাগালি দেয়, তোরাই হবি মতুয়া একটা সম্প্রদায়। দেখেছেন? ঠিক তো? আমার অশ্বিনীকর্তা যিনি গানের মধ্যে লিখেছেন, তিনি মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতল। কোন সময় লিখে গেছে? সেই সময় কি জগৎ পূজ্য হয়েছিল নাকি মতুয়ারা? কায়দা আছে। এখন প্রধানমন্ত্রীও কথা বলতে গেলে মতুয়ার কথা আসে চলে, মুখ্যমন্ত্রীও কিছু বলতে গেলে আমি মতুয়াদের জন্য কি না করেছি। কায়দা কত দেখেছেন? তাহলে এই যে শুধু ভারতবর্ষ নয়, আপনি আমেরিকায় যাবেন মতুয়া পাবেন, লন্ডন যাবেন মতুয়া পাবেন, ব্রিটেন যাবেন মতুয়া পাবেন, জাপান যাবেন মতুয়া পাবেন, অস্ট্রেলিয়া যাবেন মতুয়া পাবেন, হল্যান্ড যাবেন মতুয়া পাবেন, পোল্যান্ড যাবেন মতুয়া পাবেন, নেদারল্যান্ড যাবেন মতুয়া পাবেন। এই বিশ্বে কিন্তু সমস্ত জায়গায়, দুবাই যাবেন মতুয়া পাবেন, শারজায় যাবেন মতুয়া পাবেন। দেখেছেন? তাহলে এই যে মতুয়া, সেই সময় আমার অশ্বিনীকর্তা লিখেছে কি, মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। অশ্বিনীকর্তা তোমার আমি কোথায় বসাবো? তাহলে এত বছর পরে সারা পৃথিবী ভরে যে মতুয়া নামটা প্রচার হবে একদিন, তুমি কত আগে তাই করেছ লিখন। হ্যাঁ, তোমার চরণ আমি বক্ষে করি ধারণ। এগুলো ভাবতেই হবে যে লোকগুলো কারা। চুপ করে থাকেন সবে। গল্প কি মাঝে মাঝে দুই একটা দিতে হবে নাকি? ও তো একটা গল্প কয়ে গেছে, কি জানো, ওই ছেলে নাকি চিঠি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, আর ইতি তোমার খোকা। আর বাবা নাকি ওই চিঠি দেখার পরে মনে মনে চিন্তা করে, আমি আমার ছেলেটারে করলাম মানা, বড় চিঠি লিখিস না, তাই বলে একটা প্রণামও দেয় না। পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। আমিও নই বোকা, আমি ওর উল্টো পিঠে একটু লিখে দেই যে বুঝাবো আমার বুদ্ধি চোখা। উনি নাকি উল্টো পিঠে লিখে দিচ্ছে, টাকা চাইছে, স্নেহের দুলাল গুদামপুরে ছাপ করো মা, ইতি তোমার বাবা। বুঝেছে? আমার কাছে বলুন দেখি, আমি প্রথম পাগলের জবাব ওই রকম ছোট্ট করে দিছি নাকি? কি আপনারা কি করেন? কত বিস্তৃত আলোচনা করে বুঝাবার চেষ্টা করছি আপনাদের ধারে। একজন বৈষ্ণব মানুষ, সে কেন আমাকে সন্দেহ করে যে আমি অল্প করে জবাব করব দান? মনের কথা খুলে কই, বিচরণ পাগল, আমি অল্প করে কথা কোয়া মানুষ নই, বুঝলে? এমনি এমনি পাগল হয়। আর তুমি যে পাগল তত্ত্ব আলোচনা করে গেলে গবেষণা, কে নাকি দুবাই গিয়ে টাকা পাঠায়, তারপরে নাকি তার বউ কার হাত ধরে চলে যায়, এই জন্যই পাগল হয়। হ্যাঁ, ওই পাগল আর এই পাগল এক নাকি? হ্যাঁ, কার সাথে কার মিল যায় কোন তো দেখি? কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা বড়িয়ে মুতন। আমার কাছে বলুন দেখি, সব জিনিসের সঙ্গে সব কিছুর মিল দেওয়া ঠিক নাকি? একটা ছেলে সে যায় স্কুলে, মাস্টার মশাই ডেকে বলে, এ খোকা কি এইটা লিখে নে, পরীক্ষায় আসবে নে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি স্যার? যারা চিবিয়ে খায় তাদের কিন্তু বাচ্চা হয়, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। দেখিস না, হাঁস মুরগি গিলে খায়, গোল গোল ডিম পাড়ায়, বুঝিস না? বলে এটা আসবে না তো? বলে হ্যাঁ। ও যখন খাতায় লিখে বাড়ি যাচ্ছে, ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে। ওর 80 বছরের এক বুড়ি ঠাকুরমা বাড়ি আছে, তার একটাও দাঁত নাই, সব কয়টা পড়িয়ে গেছে।
ও মনে মনে চিন্তা করে, তাহলে দাঁত নাই বুড়ি, গিলে গিলে পেটে ভরে, তাহলে বুড়ি তো ডিম পাড়ে। অন্তরে আছে ভাবো, আজকে বাড়ি যাইয়ে আমি বুড়ির ডিমের মামলেট খাবো। কি কায়দা রে! অমনি খোকা তাড়াতাড়ি গিয়ে তখন নিজের বাড়ি ওই যে ঠাকুরমা বুড়ি ডাক দিয়ে বলে, তাই বুড়ি আমার কথা লবে, আমার জন্য ডিমের ডবল ডিমের মামলেট দেবে, আজকে ডবল ডিমের মামলেট দিয়ে ভাত খেতে চাই। বুড়ি তখন ডেকে কয়, ডিম আমি পাবো কোন জায়গায়? এই কয়, ও ঠাকুরমা তোমার দাঁত আছে? কয়, ওটা আরো 20 বছর আগে সব কয়টা পড়িয়ে গেছে। কয়, এই যে তুমি বিজ্ঞানে ধরা পড়িস, তাহলে তুমি গিলে গিলে খাও। তাই খাই তো। হ্যাঁ, তাহলে গিলে খায়। বিজ্ঞানে বলিছে যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। তাহলে তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, কোন হাটে পাইকারি দাও তাই কও। বুড়ি মনে করে, ভাবো না এ বাড়ি তো আর থাকা যাবে না, তাহলে আমি ভাত গিলিয়ে খাই বলে নাকি আমি ডিম পাড়াই। বুড়ি ওই নাতিটারে ধরে চলে গেছে মাস্টারের ঘরে। মাস্টার বাবু ছিল বসে বারান্দার পরে। বুড়ি বলে, মাস্টার মহাশয়, এই যে দিলাম আপনার স্কুলে, আমার নাতি ছেলে কি বলে, এ কি প্রাণে সয়? বলে, কি? ওই শোনেন, আমি বলতে পারবো না। এই খোকা কি বলেছিস? বলে, আমি বলার আগে আপনি কন। যারা গিলে খায় তাদের কি হয়? তার ডিম পাড়ায়, বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না, তা আমি করবো কি? আমার কাজে দিয়েছে তোমার দ্বারে। কি হয়েছে? হাত দিয়ে দেখেন মাস্টার মশাই, বুড়ির গালের মধ্যে যদি একটাও দাঁত খুঁজে পাওয়া যায়, বুড়ি দিন ভরিয়ে গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আর আমার একটা ডিমের মামলেটও দেয় না থালায়। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, এই বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে নিস না। এই জন্যে তোমারে করি মানা। কার বউ নাকি টাকা নিয়ে পলাইয়ে গেল, তার স্বামী পাগল হলো, ওই পাগল আর আমার হরি বলা পাগলের সঙ্গে তুমি মিলাতে এসো না, এরা সেই পাগল না। এই জন্যে সব কিছুর সঙ্গে কথা প্রসঙ্গে মিল দেওয়া উচিত না। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। আর একখানা আমি গাইব গান, আমার পাগল ডেকে বলে তাই ঘন ঘন গান শুনতে চাই। গানের মধ্যে দিয়ে অসীম বাবু বলবেন সভাস্থান। হ্যাঁ, গাড়ি দাও। কই জায়গা আমাকে গাড়ে পড়ে নেই, এখন যদি কারো গাড়ে পড়তে যায় একটু সরে বসি, মাইক নিয়ে একটু সরে বসি। আমি হয়েছি পাগল, আর হব কি পাগল হতে, আমার বাকি আছে কি? আমি হয়েছি পাগল, আর হব কি? বাবা হরি বলে বাহু তুলে ডাকছাড়ে রোদে নিবেদিতে শিবে দাদা আসর ঘরে করে গো, আসর ঘরে একটা কথা না বললেই নয়। আমার ওখানে কি জল পড়ে? আপনারা দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছেন যে? ওই জায়গায় জল পড়ছে কি? তাহলে আপনারা বসুন না। এই যে বাচ্চাটা যে ফাঁকা জায়গাটা দিয়ে দৌড়ে গেল, ওখানে একটু বসুন। আসুন সবাই বসুন। জল যখন ওখানে পড়ছে না, প্যান্ডেলটা তো খুব সুন্দর করে করা আছে। আর আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে তো? দেখুন, আমার কবি রসরাজ তারক গোসাই তিনি কিন্তু কাউকে অসম্মান করে কখনো কোনো কথা বলেন নাই। গৌরলীলাকে অস্বীকার করেননি, শ্রীকৃষ্ণকে অস্বীকার করেননি, শ্রীরামচন্দ্রকে অস্বীকার করেননি, এমনকি ক্ষীরোদ সাই হরি, এটা কি বাস্তববাদীরা আমরা বিশ্বাস করি? কোথাও ক্ষীরোদ সাই তাই হরি টরি ছিল, এ হয় নাকি? এগুলো তো লিখে দেখি। তারক গোসাই কিন্তু সেটাও অবিশ্বাস করেননি, তার কলমে তুলেছেন। মূল কথাটা হচ্ছে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে বিশ্ব চরাচরে, ধর্মমতের উদ্দেশ্য কি? ধর্মটা কোথার থেকে সৃষ্টি হলো? এই ধর্মটা লাগবে কেন? খায় না মাথায় নাই। যখন মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, কি আমার মাথা, আমার হাত, আমার দাঁত, আমার দেহ, তাহলে অল বডি যদি আমার হয়, তাহলে বডিটা তো আর আমি নয়। একটা আমির উপর দাঁড়াইয়ে এই আমার শব্দটা বলা হচ্ছে। জয় রাধে। আস্তে কি পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? লক্ষ্য রেখো, কিন্তু অনেক সময় বৃষ্টির সময় একটা পোড়া গন্ধ কিন্তু আমি পাচ্ছি। ইলেকট্রিশিয়ানকে সব জায়গায় চেক করো। হ্যাঁ, আচ্ছা, একটু লক্ষ্য করো। তারপরে ভগবানের দোষ দেবার না, তোমরা নিজের আগে অ্যালার্ট হও। যখন প্রশ্ন জাগলো, এই জন্যই সেখান থেকে দর্শন সৃষ্টি হলো। দর্শনের প্রথম প্রশ্নই হচ্ছে, হু ইজ আই? আমি কি? আমাকে জানিবার তরে প্রশ্ন জাগ্রত হলো ভিতরে, আমি কি? তাহলে দেহাতীত কোনো সত্তা কি আছে দেহের ভিতরে, যেটা আমি? এইটা জানবার জন্য তখনই সাধনায় বসে গেল, আমি কি? এরকম মানুষ ঠকানো এইসব গুরুগিরিটিরি তখন ছিল না। ধর্মের ব্যবসা তো পরে তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন কি বলছে? যেমন আগে যারা রাজনীতি করতো তারা কত পবিত্র ছিল, তারা কত ত্যাগী ছিল বেশিরভাগ। আর এখন বেশিরভাগ যারা রাজনীতি করে তার কিছু আছে ভালো আর বেশিরভাগ কালো। বুঝতে পারছেন কি বলছি? বিজনেসে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তাই হয়ে গেছে। আগে মাস্টার মশাইরা আমাদের টাইমে স্কুলের পরেও বলতো, তোমরা যদি কেউ না বুঝে থাকো আমার সাবজেক্ট, আমি পরে 1 ঘন্টা পড়িয়ে যাব, কে কে থাকবা? থেকে যেতাম। যদি অঙ্ক না বুঝতাম, উনি কোনো টাকা নিতেন না। স্কুল ছুটি হওয়ার পরেও আর 1 ঘন্টা পড়িয়ে যেতেন। বোঝা গেল কি? তাহলে এখন শিক্ষা নিয়ে বিজনেস, স্বাস্থ্য নিয়ে বিজনেস, রাজনীতি নিয়ে বিজনেস, ধর্ম নিয়ে বিজনেস, এই হচ্ছে এখন সমাজের কেস। আর আমি যখনকার কথা বলছি, যখন দর্শন সৃষ্টি হয়েছে, আমি কে? এই আমাকে জানবার জন্য নিজের মধ্যে নিজেকে খুঁজতে লাগলো মানুষ, এবং খুঁজে খুঁজে পেল
অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানি তস্তু। আমি একটা জ্যোতির্ময় সত্তা, অমৃতস্য পুত্র। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলে যে একটা শক্তি বিরাজ করে, যাকে কেউ আল্লাহ বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ হরি বলে, কেউ রাম বলে, কেউ কালী বলে। নাম আমাদের দেওয়া, তার কোনো নাম নেই। তো একটা শক্তি আছে, সেই শক্তি সর্বশক্তিমান। যতদিন মাইক্রোস্কোপ তৈরি না হয়েছে ততদিন ভাইরাস বলে কিছু জগতে ছিল, মানুষ জানতো। ভাইরাস কি অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? শক্তিশালী অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? কখনো নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র। তাই আমরা কেউ ভাইরাস দেখি নাই, কিন্তু করোনারে ভয় পাই। কেন পাই? অজে কেমন তা তো জানিও না, নারী না পুরুষ না ইসরিয়া, ভয়তে সারা পৃথিবী কাঁপতেছে। আমেরিকানরা আগে দেখা হলে চুমো খাতো, 27 চুমো খাওয়া বাদ হয়ে গেছে, এখন আর কেউ চুমো খায় না। আগে দেখা হলি, এখন আর মুখের দ্বারে মুখ নেয় না। প্রেমিক প্রেমিকাও ভয় পায়। করোনার টাইমে চুমুয়া, বউ তাই নিজের স্বামীরে মুখ নীতি দেয় নাই, তোমার গা গরম সরব। কি মিথ্যে কথা কইছি নাকি? নাকি কি মিথ্যে কথা কইছি? হ্যাঁ, আমি ওইরকম টাটকা কথাই করি। কেন এত ভয় কেন? করোনা দেখছো? মনে করো মাইক্রোস্কোপ তৈরি হয় নাই, তখন ওই করোনা ছিল। আমার বন্ধু খোকন, এখন বুঝি করোনায় মারা গেছিল। এখন বুঝি 7-8 দিন জ্বর, ওই হাড়িতে নাই নাই শাপলা বানিয়ে সব সময় মাথায় জল গেছে। তখন বলতো কালো জ্বর। নিম্নি সিদ্ধে বেলের পাত আমগুরুজার কল্পনা, তাই পাশান বানাইয়ে কাকুটা সারত আর ফেরাই মরত কালো জ্বর। বুঝেছেন কি কইছে? কেউ তখন কেউ জানতোই না যে ওটা ভাইরাল ফেভার। তাই প্রত্যেকটা জিনিস আমি যে পর্যন্ত জেনেছি সেই পর্যন্ত আমি বলতে পারি, যে পর্যন্ত আমি জানি না। আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার বলতেন, এই তোমারে করিমানা, যে পর্যন্ত হাতে নাগাল না পাও ও জায়গায় চুলকতি যাইয়ে না। তা আমাকে অভ্যাস হচ্ছে হাতে নাগাল পাই না, সেই জায়গায় চুলকতি যাবে আর বেজাল লাগাবো। বুঝেছেন কি কইছে? আমার দারুণ পোষায়। তিনি কি লিখলেন? হরি বলে বাহু তুলে শেষে কি পদ দিলেন? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে। সাই
করা লাগে না কখন। ছোট বাবা গুরুচাঁদ ঠাকুরের যে বাস্তব দর্শন, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে আলো দান করবার তরে গাঢ় অন্ধকার থেকে আলোর জগতে নেবার তরে তার যে দর্শন, সেই দর্শন অনুপাতে কাজ করতে গেলে আমার মনে হয় না যে গোলক, তারক, হীরামন, অশ্বিনী, গোপাল চাঁদ, বিচরণ, নকুল, যাদব এদের ভক্তিবাদকে আঘাত করা লাগে বলে আমার মনে হয় না। ওটা একটা আলাদা পাঠ। আমরা যদি হরিলীলামৃতকে মানি, কারণ হরিলীলামৃতেই লেখা আছে হীরামন পাগল মাটির মা দুর্গার স্তন সুধা পান করেছে, আছে না? হরিলীলামৃতেই লেখা আছে মৃত গাভী, সেই গাভী তাকে জীবন দান করেছে লাথি মেরে। কে কে জীবন দিয়েছে? হীরামন পাগল। আমরা গান গাইতে গেছিলাম বাবা, ওই যে নকশাল বাড়ির ওইদিকে কি যেন জায়গাটার নাম, বাতাসা। ওইদিকে মণি গোসাইয়ের একটা, মণি গোসাই তো প্রচুর আশ্রম করেছেন, ভক্ত আছে ওখানে, বেশ অনেক ভক্ত আছে। আমি যখন প্রথম গেলাম সম্ভব ওই ভক্তটা অনেক উঁচু লম্বা, ঢাকাই এলো, নামটা মনে আছে, নিরঞ্জন এই টাইপেরই নাম। উনি আমাদের জন্য এক বালতি রাজভোগ নিয়ে আসছে। আমি বললাম আপনি কে? আপনাকে চিনি না, আপনি এইভাবে এক বালতি রাজভোগ নিয়ে এলেন? তখন উনি কেঁদে ফেললেন, বলে আমার স্ত্রী মারা গেছিল। উনি কিন্তু হরিচাঁদের মতুয়া ছিলেন না। স্ত্রী মারা যাওয়ার পরে যেমন উঠানে নিয়ে ঢেকে রাখে, সবাই গিয়ে ফুল দেয়, গ্রাম হলে কাঠ ফাড়ে, চলা করে, পোড়া। মণি গোসাই ওই গ্রামে এক শিষ্য বাড়ি, ওই কান্নাকাটি শুনেছে। সবাই বলছে ওই বাড়ি একটা অল্প বয়সী বউ মারা গেছে, মরিয়ে গেছে, চল তো যাই। মণি গোসাই সেই মরা মানুষ বাঁচিয়েছিল, শুধু বলেছিলেন তন্ত্র মন্ত্র কিচ্ছু না, যে কোনো জয়ডঙ্কার নিশান নিয়ে আর হরিনাম করা, আর কিচ্ছু না। আমরা নিজে গিয়ে দেখে আসছি, আমি ঠিকানা দিয়ে দেবো, চলে যাবে। যদি মিথ্যা কথা হয় গ্রামবাসী তো সবাই জানে, বিরাট গ্রাম, একেবারে নেপালের বর্ডার। আর সেখানে আমাদের গোপালগঞ্জের লোক নাই, সব ঢাকাই লোক, এবং কপালী সম্প্রদায় বেশি। খালি মণি গোসাই হরি নামের বলে মরা মানুষ বাঁচিয়ে দিল। হীরামন পাগল না, মণি গোসাইও বাঁচিয়েছে। কোনো তন্ত্রমন্ত্র না, কিন্তু এই যে হরি নামের তরঙ্গ আর তার যে ভক্তি, এই যে তার ইচ্ছা শক্তি, ওই ইচ্ছা শক্তির দ্বারাই শ্রী হরি ওই মৃত ব্যক্তিকে প্রাণ দান করেছেন। এখানে আমরা হাত দেওয়ার প্রয়োজন হয় না। আমার মনে হয় বাবা গুরুচাঁদের আন্দোলনকে যদি আমরা সফল করতে যাই, বাবা সাহেব আম্বেদকরের উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে যাই, তাহলে কখনোই ভক্তিবাদকে আঘাত করা লাগে না। হ্যাঁ, আঘাত আমরা করবো, যারা ভণ্ড, যারা মানুষকে ঠকিয়ে খাচ্ছে, মাথার উপর পাও তুলে দিচ্ছে, মাথার উপর নারকেল ভাঙছে,
আমাদের ভুলিয়ে ভালিয়ে শাসন করছে, শোষণ করছে, তার বিরুদ্ধে আমরা তো কথা বলবো। হরিবল, ঠিক আছে, একদম ভক্তিবাদ বাদ দিলে আমার তারও গোলক মহানন্দ সব বাদ পড়ে যায়। হরিবল হরিবল। তাই আমার তারকচাঁদ কি লিখলেন? সাইজি যদি টাইজি বলে হাই ছেড়ে করা নিয়ে কিন্তু ভণ্ডামি যারা করে তারা নাকি কথা বোঝা গেল, নিজের বউ ছেড়ে দিয়ে আরো দুজনের সাথে দিয়ে চিঠি একটা রাখে থান একটা বলে হরে কৃষ্ণ হরে আমার গতি যেন বলে না, ও না, ও জায়গা আবার বলছে না 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 না, আমার অশ্বিনী করতে বলছে আমার হরিচাঁদের অপর লীলা রে লীলা বোঝে সাধ্যকার লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেরিচার। বোঝা গেল? তাই আমার কারণ বলছে এই দলে আর ওই দলে, এই দলে আর ওই দলে, সব দলে আমি পাখি অসখী পাগল হতে লাগিয়াছে কি, পাগল হতে লাগিয়াছে কি। ঊর্ধ্বরেখা গতির ভজন পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে, রসরাশি ডুবালে, রসরাশি ডুবালে, সমরসন নেশনে পাগল গোপীর প্রেম দিনে, সম্প্রসন্নের সঙ্গে আগরবতী কেন্দ্রিলে, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, মরিলে বাঁচিলে কি করি না বুঝিলে, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, মরিলে বাঁচিলে কি করি না বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে, এই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে, আমার কাজ কিনে কুলো মনে রাজ্য ধনের কার্য কি। অসখী পাগল হতে লাগিয়াছে কি, পাগল হতে লাগিয়াছে কি। শ্রীহরি লীলা পরিপূর্ণ কেন? ছোট এর দুটো দিকই পরিপূর্ণ। দেখেন এখানে তারক গোসাই লিখলেন রাজ্য ধনের কার্য, আবার গুরুচাঁদ ঠাকুর বললেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বাস্তবে তাই, দুটো পাঠ।
যারা ভাবের ঘরে পাগল তারা কি রাজনীতি করতে যাবে? কি কথা কও না কেন? বুঝেছ কি করেছে? তাহলে রাজনীতির একটা দিক থাকলো, বাস্তব উন্নয়নের একটা দিক থাকলো, আমার গুরুচাঁদের শিক্ষার আন্দোলনের একটা দিক, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর একটা ভাব জগৎ, অধ্যাত্ম জগৎ। কারণ এই মানুষগুলোর দ্বারাই মানুষের মানসিক পরিবর্তন হবে। আর যদি সত্যি সত্যি মানসিক পরিবর্তন না আসে, সে যদি গদিতে গিয়ে যদি বসে, সে যদি ক্ষমতা পায়, তাহলে চুরি করে ভাগ করে দেবে, ওরা কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, সে যে দলেরও। কারণ তার জীবনের আদর্শ ঠিক নাই। কেন ঠিক নাই? সে আদর্শবান কোনো ব্যক্তিকে ধরে নাই, এই জন্য ধরা মরা। কথা বোঝা গেল কি? একবার 1 মাস রাজ্য সরকার, এই রাজ্য পুলিশ দিয়ে আমাকে সিকিউরিটি দিয়েছিল, ছোট একজন উনি সাব ইন্সপেক্টর ছিলেন, তাই না? থানাটা কি থানা? রিজেন্ট পার্ক। 1 মাস আমি একটা চা খাওয়াতে পারি না এই পুলিশটার। আমি শুয়ে পড়লি রাইফেল নিয়ে আমার মাথার ধারে বসে থাকি। আমি তখন জিজ্ঞেস করলাম, উনি মুসলমান, যে আপনি এক কাপ চাও আমার খেলেন না। বলছে আমার যিনি, আমি যার কাছে মুরিদ হয়েছি, মুরিদ মানে যাকে গুরু করেছি, মুরিদ হওয়া মানে দীক্ষা নেওয়া, আমার সেই পীর সাহেব, আমি যখন 1 চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টরে পাশ করলাম পুলিশে, আমি জয়েন্ট লেটার নিয়ে পীর সাহেবের কাছে গেলাম, তার চরণে চুম্বন করে, ওনারা প্রণাম করে না, চুম্বন করে। আমি বললাম এই তো আমার পুলিশের সাব ইন্সপেক্টরের চিঠি আসছে, কি করব? তা আমার পীর সাহেব বলেছিল, করতে পারিস, আমাকে কথা দিতে হবে, যেটুকু বেতন পাবে তাই দিয়ে সংসার চালাবি, বাকি কারো একটা চাও খেতে পারবি না, যদি পারিস তাহলে এই চাকরি কর, নয়তো যাইস না, ওই চাকরি ভীষণ খারাপ। বলে আমি তার চরণে চুম্বন করে কথা দিয়ে আসছি, তাই আপনার একটা চাও আমি খেতে পারবো না, এই বলে চোখের জল ছেড়ে দিচ্ছে। সেও একজন সাব ইন্সপেক্টর। এমন একজন মানুষকে সে ধরেছে, তার অসৎ বৃত্তি তার সাথে দূরে চলে গেছে, তার বাক্যটা পালন করেছে। আমার সাধু গোসাই পাগল যারা মানুষকে সেই আধ্যাত্মিক চেতনা দ্বারা পরিশুদ্ধ করবে। কথা বোঝা গেল? আর বাবা গুরুচাঁদের আদর্শ নিয়ে আমার যুব সমাজ সেই আদর্শ প্রতিফলিত করবার জন্য তারা আন্দোলন করবে। সবাইকে আর সাধু পাগল গোসাই হয় নাকি? কিন্তু তাদের দরকার, তাদের অলৌকিকত্ব না হলে তোমার এই নাম প্রচার হবে না। এমনি এমনি অত আশ্রম করেছে মণি গোসাই, এই পাগলদের এমনি এমনি এত শ্রদ্ধা করে মানুষ। এদের মুখের বাক্যে কাজ হয়, বন্ধানারীর সন্তান হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়, খালি একটু ধুলো দিয়ে দেয়, রে বাবা হরিনাম কর, হরি বল, হরি বল। এই যে শোন, এই কয়টা কথা পাইয়ে চলিস, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এইরকম পরিশুদ্ধ ধর্ম কথার জিষ্ট সারমর্ম পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনো মতের মধ্যে আমি তো খুঁজে পাইনি, আপনারা পাইছেন নাকি আমি জানি না। একজন মুসলমানও ঠাকুরের আদর্শ ধারণ করতে পারে,
তার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে না। একজন খ্রিস্টান, সেও ঠাকুরের এই দর্শন আদর্শকে ধরতে পারে, তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না। একজন কৃষ্ণ ভক্ত হলেও ঠাকুরের এই আদর্শকে পালন করতে হবে। যদি করতে পারে সারা পৃথিবীর মানুষ সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, পৃথিবী স্বর্গধাম হয়ে যাবে। এমন আদর্শ হরি ঠাকুর দিয়েছে। আমি বলবো না তুমি আচারমালা নিয়েই চলে আসো, আচারমালা তোমার নিতে হবে। ঠাকুরের বাণী কয় না, একটু বানিয়ে চলো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। তখনই এর ব্যাখ্যা তোমাকে করতে হবে, নিজের নারীকে নিয়ে কি করে ব্রহ্মচর্য পালন করা যায়, ব্যভিচারে যেন পিতৃধন নষ্ট না হয়। ওই ধন সর্বশক্তির মূল। অনেকে ম্যাগনেট খুঁজে বেড়ায়, ওই যে ম্যাগনেট পিলারের মধ্যে, ম্যাগনেট নিজের মধ্যে তৈরি হয়। ওই পিতৃধনের মধ্যে দিয়ে ম্যাগনেট তৈরি হয়। বুঝতে পারছেন কি বলছি? এমন একটা পাওয়ার ভিতরে তৈরি হয়, যার একটা বিন্দুর দ্বারায় স্পার্মার ওভাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জায়গা ঠাম করল। আর ওর মধ্যে এই দেহের সমস্ত পার্টস কিন্তু ছিল। আহারে কি শক্তিশালী, কত বড় শক্তি সম্পন্ন ওই বিন্দুটা, ভাবা যায় ওর মধ্যে কি শক্তি। তাহলে ওই বিন্দু আমরা কত নষ্ট করে ফেলি যৌবন বয়সে। এই বোধটা জাগাতে হবে যুব সমাজের মধ্যে, তাই নয় সে শক্তিহীন হয়ে যাবে। ব্রহ্মচর্য, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে ও হরি তোমারে ডাকিবে। আমরা কি বলতে পারি না বিশ্বের দরবারে গিয়ে, সমস্ত মানুষের কাছে গিয়ে, তাতে কি সবার আচারমালা নিতে হবে? ও পাগল কি কও, তুমি কি কও? আর আমরা গুরুচাঁদের যে আদর্শ, সেটা কি আমরা মানুষের কাছে বলতে পারি না? বাবা গুরুচাঁদ নাকি মানুষের নিন্দা করলে আমরা বড় হয়ে যাবো, তাই কি? নিন্দা করলে বড় হওয়া যায় না কোনো দিনে। তোমার যে জিনিস সেইটা যদি পরিশুদ্ধ হয়, ওইটাকে তুলে ধরলে ওই বন্ধ যেগুলো সেগুলো এমনি তলায় পড়ে যায়, ও দাঁড়ে আসতে সাহস পায় না। আমরা গান গাইতে গেছিলাম বর্ধমান শিয়ালডাঙ্গা, বড় আশ্রম, বিশাল রাধা গোবিন্দ আশ্রম। ওখানে এক গোসাই আছে, এই সামটা পইটা এইরকম মোটা হবে কি কেমন, গরু গোসর দেওয়া যায়, চেহারাও সেই রকম, আর তিলকও কাটা একেবারে কায়দা করিয়ে, ফোটা যে কত জায়গা নেছে। আমার তো অভ্যাস গিয়ে আমি প্রণাম করি, কারণ আমার গুরুদেব ভবা পাগলা বলেছেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে। হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহি, হরিনাম গাও কৃষ্ণ নাম গাও, ধুলোর মানুষ হও। আমার হরিচন্দ্র বলেছে তাই। এই জন্যই তো আমরা হরি বলে ধুলাই গড়াই নাকি? ওই ধুলাই গড়ানো যায় ওই 34 মাসে। আপনারা কন্ত যদি বিজ্ঞান ভিত্তিক কথা কওয়া যায়, তো ওই জায়গা কত ব্যাকটেরিয়া কত কিছু আছে না। একটা মানুষেরও কি কোনো ক্ষতি হয়? কথা কও না কেন? এ দেখিও আমরা বুঝি না, তাই এমনি এমনি হরিনাম ছাড়া একটু গরুও তো দেই। তোমার যদি জ্বর না হয় কি কি হবে না তুমি ঠিক পাবা না। এরও দর্শন আছে, সেগুলোর আলোচনা এখন করবো না। আমি ওনারে প্রণাম দিলাম, উনি তো ঘাট হয়ে বসে রয়েছে। তা আমি ওনারে প্রশ্ন করলাম, আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? উনি থ হয়ে গেছে। উনি বলছে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম জবাব পালাম না। জবাবটা হয়ে গেল, এটা কি সোনার বাটি না পাথরের বাটি? আপনি তো জবাব দিলেন সোনার পাথরের বাটি। আমাকে বলছে আপনি এ কথা কেন বলছেন? আমি বললাম আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনি বৈষ্ণব নন, আর যদি ব্রাহ্মণ হন বৈষ্ণব হন তাহলে আপনি ব্রাহ্মণ নন।
আপনার গলায় পইটা দেখছি, গান গাতে গেছি ওনার আশ্রমে, টাকা নিয়ে কি মাতুব্বর আমি। উনি বলতেই পারে অত কোনো কথা না কয়ে তুমি এইসব জোন দিতে জোন দিয়ে চলে যাবা, হতে পারে না? আমি একদম সুন্দর করে বলছি, কেন মহাপ্রভু বলেছেন শ্রীনাথ আমি শুনেছেন অত রুড়ে বসে না, আমি হরিচন্দ্রের কথা পাবো কেন? ওই দিয়ে দিয়েই ওই দিয়ে রেখো পাবো। শ্রীনাথ আপনি শুনেছেন অত রুড়ি বসে না, অমানিত মানদান কীর্তনীয় সদা হরি। তাহলে বৈষ্ণবের যে ভাব থাকবে, আমি আপনাকে প্রণাম করেছি, আপনি আমাকে প্রণাম করতে পারেন নাই। আপনার মনের মধ্যে বোধ আছে যে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আপনার গলায় বইতে আছে আমি নমঃসুন্দর, এই জন্য আপনি আমাদের প্রণাম করতে পারেন নাই। কিন্তু বৈষ্ণবত্ব যদি আপনার জাগত, তাহলে হাড়ি মুছি লোক চন্দ্রাল সবার চরণ তুলি আপনি নিতে পারতেন। শ্রীনাথ আপনি শুনেছেন তৃণের মতো শুনিছেন। এইবার কখন আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? কারণ আপনি যদি ব্রাহ্মণ বোধ থাকে, তাহলে আপনি আমার নমো দেখবেন, ওরে যাইয়ে দেখবেন, ওরে পদ দেখবেন, ওরে মেথর দেখবেন। আর যদি বৈষ্ণবত্ব প্রাপ্ত হয়, তাহলে সবার মধ্যে সেই ঈশ্বরের স্বরূপ দেখতে পায়। উনি আজকে উঠে গেলেন, মিনিট 10 মধ্যে পইতে পইতে ছিঁড়িয়ে বুড়িয়ে কি সবল তুলুম করে আমার পায়ে পড়েছে। আমি আর ব্রাহ্মণ থাকবো না, আমার এইভাবে জীবনে কেউ বলে নাই, আপনি কৃপা করেন, আমি বৈষ্ণব হতে চাই, আমি আর ব্রাহ্মণ থাকতে চাই না। শিয়ালডাঙ্গা বুড়ির আশ্রম, গৌরাঙ্গ গোস্বামী। গৌরাঙ্গ কইয়ে দিলাম যে শুনিস, বেগদারি 2 বৈষ্ণব আর বৈষ্ণবী আইছে, বৈষ্ণবের চোরা টোরা বানিয়ে বারান্দা বেরিয়ে গেছে, আর বৈষ্ণবীটা বেশ স্বাস্থ্য এত ভালো চেহারা, একেবারে 12 পেয়ারা, শাখা টাকা সিন্দুর টিন্দুর কিচ্ছু নাই। আইসা আমার কাছে নিচ্ছে, তুই তো মেলা দিনের পাপি, আমার সাথে আসিস, আমরা 2 মহাপাপী। আসলে একদম রাধে রাধে, আমিও প্রণাম করছি। আমি জিজ্ঞেস করলাম ওই বৈষ্ণব উনি কে? বলছে আমার রাধা রানী। তাহলে আপনি কৃষ্ণ? আচ্ছা, শাখাও নাই, সিঁদুরও নাই, মানে আমাদের তো মালা চন্দন হয়েছে, আমরা প্রকৃতি স্বভাব গ্রহণ করেছি। আমি বললাম ভালো কথা তো এটা, এটা তো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহার বদন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তর্ক। আমি হরিচন্দ্রের কথা বলতে কব না, দেখো কি কায়দায় কি করতেছে। বললাম এটা তো খুব ভালো কথা, তাহলে আপনি কি প্রকৃতির স্বভাব পেয়ে গেছেন? প্রকৃতির স্বভাব যদি আপনি পান, তাহলে আপনার এইভাবে সোরা বানিয়ে ভিতরে ঢুকছে কেন? বয়স তো খুব বেশি হয় না, বলেন। আমি মারে দাবড়ি দেখেছি, মা তুমি কও উনি কি প্রকৃতির স্বভাব পেয়েছে না পুরুষের স্বভাব নিয়ে তোমার কাছে যায় রাত্রি? কয় আমি মানা করি, উনি তা শোনেন না। কয় নাই, আমি বললাম নরকে যাবা, নরকে যাবা, বিয়ে করো, শাখা সিন্ধু করো। ওই দুটিরে আমার বনগার বাড়ি নিয়ে মন্দিরে বসাইয়ে লোকজন নিমন্ত্রণ দিয়ে শাখা সিন্ধুটা নিয়ে বিয়ে দিছি, তাকে সন্তান হয়েছে। এখন কি আমার কি হরিচন্দ্রের কথা কওয়া লাগিছে? তাহলে বেবিচার থেকে আচারের মধ্যে নিয়ে আসছি, এইটাই তো আমার অশ্বিনী গোসাই কইছে। আমার হরিচন্দ্রের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার।
নিন্দা করলে মানুষ আরো দূরে সরে যাবে, তাকে বুঝাতে হবে, বোঝানোর দায়িত্ব আপনাদের আমাকে। যদি ঠিক ঠিক বুঝাতে পারেন দেখবেন সব মানুষ আপনার কাছে চলে আসবে। চ্যালেঞ্জ করে বলুন না, যদি আপনি না পারেন আমার কাছে নিয়ে আসেন। যে মহাবিশ্বে যত মত তৈরি হয়েছে সমস্ত মতকে বন্ধন করে যে পবিত্র দর্শন, তাহা এবার হরি ঠাকুর নিয়ে এসেছেন। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি। খাইছি যেদিন রাইছি বলে খাই ছেড়ে করা নিলে সকলে পাগল হলো এককালে, নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, ওরে পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে পাগল হতে বলো নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল পাগল বলো চাঁদ পাগল বলো তাদের মহানন্দ চা হইরে আমার পাগল চা, তাগে মহানন্দ চাঁদ ওইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদার খেপা চা, পাগল চাঁদের খেপা, পাগল চাঁদার খেপা চা, পাগল চাঁদের খেপা চাঁদ। তারও চাঁদার জানে ও ও সখী পাগল হতে পাগল হতে মতুয়া তত্ত্ব আলোচনা করে কহিলাম সভায়, মূলত মতু একটা গালাগালি ছিল মহাশয়। এর আদি শব্দ মাতোয়ারা, মাতোয়ারা থেকে মাতাম দেয়। মহাভাবে বিভাবিত হয়ে ঝুলাতে লুটায়, তাই দুর্মুখেরা দেখে তারা ওই গোপালগঞ্জের ভাষায় মাখিয়ে গেছে বলে মতুয়া মতুয়া কয়। তাই ভক্তেরা নালিশ করেছে হরিচাঁদের বিদ্যমান, তবে এইভাবে আমাদের গালাগালি শুনতে হবে কেন? তাই শুনে বলেছি ঠাকুর হরিচাঁদ মতুয়া নামে আলাদা সম্প্রদায় হইবে আখ্যান। এই মাতোয়ারা থেকে মতুয়া, কিন্তু মূল হচ্ছে সূক্ষ্ম সনাতন কথা। সূক্ষ্ম শব্দটা লিখতে হতো না যদি সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম না হতো, তাহলে তারকঘোষের সূক্ষ্ম শব্দ লেখার দরকারই ছিল না। কারণ এত আবর্জনা ঢুকে গেছে, সেখান থেকে রাজহাঁসের মতো ক্ষীর তুলে এনে
গোসাই দিয়েছেন বিশ্ব মানবের কল্যাণ। একটু দেখে নাও, সুরগুলো দেখে নাও। এই জন্যে বলছে মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সকলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাই লইল। বাবা কথা বলো না, বাবা কথা বলো না। এক বালতি দুধের সবটুকু আর ক্ষীর থাকে না, ক্ষীরটুকু একদম তুলে দিয়েছে। সূক্ষ্ম, ওইটুকু হচ্ছে সূক্ষ্ম, কারণ আবর্জনায় ভরে গেছে কিনা দরকার হয় না আবর্জনা। এই কত রকমের পূজা পার্বণ, তন্ত্র মন্ত্র শ্রাদ্ধ করে মা বাবারে একেবারে ঠেলিয়ে স্বর্গে পাঠায় দেবে। এই যে আবর্জনাগুলো ঢুকাইছে হিন্দু ধর্ম নাম দিয়ে, আগে এগুলো ছিল না কোনোদিন। আদি সনাতনীদের মধ্যেই ছিল না তখন। এগুলো ঢুকিয়েছে হিন্দু ধর্ম করে নামকরণ। কথাটা বুঝতে পেরেছি? যেগুলো একেবারে আননেসেসারি, অনর্থ, কিছু মানুষের উপরে এমন কিছু জিনিস চাপিয়ে দিয়েছে ধর্মের ভয় দেখিয়ে। আর এইরকম মিথ্যে কথা, এইরকম মিথ্যে কথা কেউ পারে নাকি ওই রকম মন্তর করে আত্মারে স্বর্গে পাঠাতে? কিন্তু আমাদের হাড়ে নাড়ে জড়িয়ে গেছে। হয়তো আমি আমার বাবা মরলে শ্রাদ্ধ করি নাই, আমি না করিয়ে কি হবে, বাবা করেছে। আমার আর 3 ভাই, ওদের আমি বুঝতে পারলাম না। আর 3 ভাই ব্রাহ্মণ আনিছে, করিছে। আমি বললাম যা খালি করি বেড়াতে, তোরা গে ভাল লাগে কর। আমার কথা শুনলি শুনলি, না শুনলি আমি কি করি? এতে কিছু হয় না। কিন্তু যদি পারিস 2 ফোঁটা চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা কর, হে ঈশ্বর, আমার বাবা যদি ভুলক্রমে কোনো অপরাধ করে থাকে তার যত সাজা তুমি আমাকে দাও, আমার বাবাকে মুক্ত করে শ্রীহরির পদপ্রান্তে আশ্রয় দাও। চোখের জল দিয়ে ভক্তদের নিয়ে এই নিবেদন, এইগুলো একেবারে মিথ্যা জিনিস ধরে একেবারে আসবে। এই জন্য সূক্ষ্ম শব্দটা তার ব্যবহার করতে হয়েছে, নয়তো করা দরকার ছিল না। বুঝেছেন কি বলছি? একটা রাগ রাগিনী এমন পেশা, সূক্ষ্মটুকু বাজাও বাবা, ঠিক কিনা? বাহ, সারে গা পাধা সা সাধা পা গা রে সা, ঠিক আছে? সূক্ষ্মটুকু, এই সূক্ষ্মটুকু একেবারে পরিশুদ্ধ। খালি আপনাকে কয়জনের জন্য তা না, ঠাকুরের বাণী মানলে পৃথিবীতে কোনোদিন আর এইডস রোগ হবে না। আপনারা যদি কোন এ আবার কি কয় অসীম সরকার সাতা মাতা, এইডস রোগ হবে না, হবে না। এইডস রোগের মূল কারণ নিজের স্ত্রীকে ফেলে। এইডস রোগ হয় কিন্তু খারাপ জায়গায় গেলে। কি রক্ত পচিয়ে যায়, ওই খারাপ জায়গায় যায়। তাহলে ঠাকুরের বাণী লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, অন্য জায়গাতে তুমি জাতি পারবা না, এইডস হবেও না। আরে কোনোদিন আর এইডসের ওষুধও লাগবে না। দেখেছেন কি সুন্দর? বিশ্ব মানবের কল্যাণ, ঠাকুরের দর্শন তোমরা প্রচার করো বিনয় নিয়ে সকলার সদন, কারো নিন্দা বন্ধ করো না। আমি আজ নিবেদন করে যাই, নিন্দা করে কেউ শ্রেষ্ঠ হতে পারে না বিশ্বের। যাকে যে কয়েকখানা প্রশ্ন আমার করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। আমার পাগল আমাকে বলেছিল, অসীম একটা কথা নিও, আমাদের উৎসবের জন্য কিছু তুমি ভিক্ষা করে দিও। আপনারা যে কয়জন আছেন কিনা, আমি করিনি